কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকাল থেকে একটা জিনিস ভাবছিলাম যে আজকে কী নিয়ে কনটেন্ট তৈরি করব। তো হঠাৎ মনে হলো কী নিয়ে কনটেন্ট তৈরি করব এইটা থেকেই কনটেন্ট আইডিয়া আমি পেয়ে গিয়েছি। এই জিনিসটা আমাদের সবার ক্ষেত্রেই হয়। মানে আমরা মাঝে মধ্যে কনটেন্ট খুঁজে পাই না যে কী নিয়ে আসলে কনটেন্ট তৈরি করা যায়। কিন্তু আমাদের কনসিস্টেন্সি ধরে রাখার জন্য কিন্তু কন্টেন্ট অবশ্যই আমাদেরকে প্রতিদিন দিতে হবে। এটা হোক ফেসবুক, হোক লিঙ্কডইন, হোক টুইটার, হোক ইনস্টাগ্রাম, হোক ইউটিউব, যে প্ল্যাটফর্মেই আপনি অ্যাক্টিভ হন না কেন, আপনাকে কিন্তু কনসিস্টেন্সি ধরে রাখার জন্য অবশ্যই কন্টেন্ট প্রতিদিন দিতে হবে। তো আজকে আমার যে অবস্থা হয়েছে যে আমি ভাবছিলাম কী নিয়ে কন্টেন্ট তৈরি করব, তো মনে হলো যে কী নিয়ে কন্টেন্ট তৈরি করবো, এইটাই তো আসলে একটা কন্টেন্ট টপিক। আমাদের লাইফে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটতেছে, সেইটাকে একটু ফোকাস যদি করি, এইটা নিজের মতো করে যদি বলতে পারি, এটাও একটা কন্টেন্ট। তবে অবশ্যই সেটা ভালো দিক হতে হবে। দেন আপনি কোনো একটা বই পড়লেন, এই বইটা পড়ে আপনি যেই বিষয়টা শিখলেন বা যেই বিষয়টা আপনি জানলেন, এইটাও কিন্তু আসলে একটা কন্টেন্ট হয়ে যাচ্ছে। তো আমি যদি আজকে বলতে যাই যে আমাদের কনসিস্টেন্সি আসলে ধরে রাখার জন্য আমাদের যদি প্রতিদিন যদি কন্টেন্ট তৈরি করতে হয়, তাহলে আমরা আমাদের চারপাশে প্রতিনিয়ত কিন্তু হিউজ পরিমাণ কন্টেন্ট কিন্তু খুঁজে পেয়ে যাচ্ছি। যেমন আজকে আমার জায়গাটাতে আমি বললাম, শেয়ার করলাম আপনাদেরকে। যেমন আজকে আমি সকালে পড়াশোনা করতেছিলাম যে পার্সোনাল ব্র্যান্ডিং, অর্গানিক মার্কেটিং, এই বিষয়গুলো নিয়ে। কারণটা কি, বর্তমান দুনিয়াতে পার্সোনাল ব্র্যান্ড যদি কেউ দাঁড় করাতে যদি না পারে, তাহলে আসলে তার জন্য পেইড মার্কেটিং করে একটা ব্র্যান্ড দাঁড় করানো অনেক কঠিন। পেইড মার্কেটিং করেও দাঁড় করানো কিন্তু অনেক কঠিন। সেই জায়গাতে যদি আপনি নিজের পার্সোনাল ব্র্যান্ড ভ্যালুটাকে যদি শক্ত করতে পারেন, তাহলে কিন্তু আপনি এম বেশ ভালো একটা কিছু করতে পারবেন। এটা শুরুতে আপনি কাজটা এইভাবে করতে পারেন, আপনার পার্সোনাল ব্র্যান্ড দিয়ে আপনি আপনার একটা কোম্পানি দাঁড় করালেন। পরবর্তীতে সেইটা থেকে প্রফিটের মার্জিন থেকে আস্তে পেইড মার্কেটিংয়ে গিয়ে আপনি আপনার কোম্পানি ব্র্যান্ডিং করেন। বাট শুরুতে কিন্তু অবশ্যই আপনাকে আপনার পার্সোনাল ব্র্যান্ড দিয়ে কিন্তু দাঁড় করাতে হবে। কারণ বর্তমান দুনিয়াটা হচ্ছে প্রতিযোগিতার। এই প্রতিযোগিতার দুনিয়ায় আমরা যদি একদিন পরে যদি শুরু করি, তাহলে আমরা অনেকটাই পিছিয়ে যাচ্ছি। তো আমাদের কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে দিকে সবচাইতে বেশি আসলে ফোকাস করাটা দরকার। দেন যে জিনিসটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং নিয়ে আসলে আমি গত কিছুদিন থেকে খুব বেশি পড়াশোনা করতেছি, বিভিন্ন কোর্স করতেছি। এই জিনিসটা আসলে করার মূল কারণটা কি, আমাদের ম্যাক্সিমাম আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম উদ্যোক্তাদের আসলে ইনভেস্টমেন্টটা থাকেই শুরুতে খুব অল্প। সো এই অল্প জায়গা থেকে আসলে বিজনেসটাকে বড় করার জন্য কিন্তু তার কাছে খুব বেশি অ্যামাউন্ট না থাকার কারণে তার সব কিছু আসে তার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায় এবং সে মাঝে মধ্যে হতাশ হয়ে যায়। তো এই জন্য আসলে অর্গানিক মার্কেটিংটা খুবই বেশি প্রয়োজন। তো আমি এই পার্সোনাল ব্র্যান্ডিং ও অর্গানিক মার্কেটিং, এই দুইটা কিন্তু একটা আরেকটার সাথে পুরোটাই জড়িত। কারণ আপনি যদি পেইড মার্কেটিং করেন, পেইড মার্কেটিং করেও আপনি হয়তো মানুষের মনে ওইভাবে জায়গা করে নিতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত সে আপনার প্রোডাক্ট বা সার্ভিস না নিচ্ছে। কিন্তু সেই জায়গায় যদি আপনি পার্সোনাল ব্র্যান্ড যদি আপনার থাকে, মানুষ কিন্তু আপনাকে ট্রাস্ট করতেছে, সে দেখতেছে যে আপনি কন্টিনিউ কিছু না কিছু নিয়ে কোনো একটা টপিক নিয়ে আপনি কথা বলতেছেন। সো সে কিন্তু আপনাকে বিশ্বাস করতেছে, আপনার কাছ থেকে সে সার্ভিস নিচ্ছে বা প্রোডাক্ট নিচ্ছে। তো এই জন্য আসলে আমাদের যেই বিষয়টাকে সবচাইতে বেশি খেয়াল রাখা দরকার, পার্সোনাল ব্র্যান্ডিংটার দিকে ফোকাস করতে হবে এবং অর্গানিক মার্কেটিংটা সম্পর্কে আমাদের আরও অনেক বেশি জানতে হবে। আমি অর্গানিক মার্কেটিং নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ খুব শীঘ্রই তৈরি করব। তার আগে অর্গানিক মার্কেটিংটা নিয়ে আমি আরেকটু ভালোভাবে পড়াশোনা করি, আরেকটু ভালোভাবে রিসার্চ করি। তাহলে আমি পুরো বিষয়টা যখন আপনাদের সামনে একটা টপিক আকারে নিয়ে আসব, দেখা যাবে যে আপনারা অল্প বিষয়ের মাধ্যমে কিন্তু অর্গানিক মার্কেটিংটা কীভাবে করতে হয়, কোন বিষয়গুলোতে খুব বেশি ফোকাস দেওয়া জরুরি,
এই বিষয়গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেই পর্যন্ত আসলে একটু অপেক্ষা করতে হবে। দেন আমি যেই জিনিসটা শুরুতেই বলেছিলাম যে আমাদের ইয়েটা হচ্ছে এমন যে এখন আমরা রিলস ভিডিও এইসবে কিন্তু আসলে মানুষ এখন ফোকাস দিচ্ছে সবচাইতে বেশি। তো ভিডিও কন্টেন্টটা আসলে সবচাইতে বেশি জরুরি। তো ভিডিও কন্টেন্টটা আসলে খুব বেশি প্রয়োজন। তো আপনি যেইটাই করেন না কেন আপনার সারা দিনের লাইফে আর কি সারাদিনে আপনি যা করেছেন সেইটা নিয়ে আপনি ছোট্ট একটা ভিডিও কন্টেন্ট কিন্তু খুব ইজিলি আপনি তৈরি করে ফেলতে পারতেন। আপনি যেইটা নিয়ে পড়াশোনা করতেছেন, আপনি যেই সার্ভিস বা যেই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন, এইটা নিয়ে কিন্তু আপনি কন্টেন্ট তৈরি করে ফেলতে। তো এই জায়গাতে আসলে আমরা অনেকেই হতাশ হয়ে যাই যে আমরা কন্টেন্ট খুঁজে পাই না, কীভাবে আমি লিখবো বা কীভাবে আসলে ভিডিও করব। এই জিনিসটা আমরা এখন অনেকেই অনেক সময় হতাশ হয়ে যাই যে কীভাবে এইটা গ্র করা দরকার। তো এই জায়গাটাতে আসলে চিন্তার কোনো কিছু নেই। আপনি যেইটাই করেন সেইটাকেই আপনি ভিডিওর সামনে বসে কথা বলেন, উপস্থাপন করেন। যেমনটা আমি আপনাদের সামনে কথা বলি, আমি কিন্তু আমার শুরুতে যদি একটু আনইজি লাগতো বা একটা লজ্জাবোধ লাগতো যে আমি কীভাবে, বাট এখন কিন্তু আসলে আমার এইটা আর হয় না। আমি এখন ইজিলি কথা বলতে পারতেছি। আমার এখন কোনো ওইভাবে স্ক্রিপ্ট পড়তে হয় না, দেখতে হয় না। কিন্তু আমি চেষ্টা করতেছি। আমি জানি যে আমার এইটা আরও ইমপ্রুভ হওয়ার দরকার। বাট আমি ইমপ্রুভ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। সো চেষ্টার শেষেই কিন্তু একটা সফলতা থাকে। তো আপনারাও আমি বলব যে চেষ্টা শুরু করুন। আজকে শুরু করলে দেখবেন ১ মাস পরে আপনার মধ্যে অনেকটাই পরিবর্তন চলে আসবে। তো কখনোই আর এরপর থেকে বলবেন না যে কনটেন্ট খুঁজে পাচ্ছি না। কনটেন্ট আপনার সাথেই জড়িয়ে আছে। তো সবাই ভালো থাকবেন। আর আমি বলেছি আমি খুব শীঘ্রই একটা অর্গানিক মার্কেটিং নিয়ে আমি ডিটেইলস একটা ভিডিও প্রকাশ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।